আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই প্রাথমিক অবস্থায় ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, কিন্তু তাদের কাছে ক্যামেরা কেনার মতন এবং সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য সেরকম বাজেট নাই। মোবাইল এবং মোবাইলে ইয়ারফোন দিয়ে মোটামুটি কাজ চললেও ইয়ারফোনের দূরত্বের কারণে বেস্ট জায়গায় বসে ভিডিও বানানো সম্ভব হয় না। বন্ধুরা, প্রাথমিক অবস্থায় নতুন ইউটিউবারদের জন্য সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে কোন মাইক্রোফোনটি ইউজ করতে হবে এই বিষয়ে আমি অনেকগুলো টেক ভিডিও দেখেছি। তাদের অধিকাংশের দাবি হলো তারা নতুন ইউটিউবিং শুরু করছে এই মাইক্রোফোনটি দিয়ে, এবং যাদের বাজেট কোয়ালিটি লো তাদেরকে এই মাইক্রোফোনটি সাজেস্ট করেছে। তো বন্ধুরা, চলুন আমরা এই মাইক্রোফোনটি এখন আনবক্সিং করব এবং দেখবো এই মাইক্রোফোনটির ভিতরে কি কি আছে। সাথে সাথে আমরা এই বিষয়টিও দেখবো আসলে এই মাইক্রোফোনটি অরিজিনাল কিনা, কারণ যখনই কোনো প্রোডাক্ট মার্কেটের মধ্যে আসে এবং তার মার্কেট ভ্যালু বেড়ে যায়, তখনই কিছু অসাধু ব্যবসায়ীরা তার অবিকল কপি মার্কেটে ছেড়ে দেয়। আর সাধারণ মানুষ আসল নকল পার্থক্য করার প্রক্রিয়া না জানার কারণে অরিজিনাল প্রোডাক্ট কিনতে গিয়ে নকল কপি কিনে ঠকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই মাইক্রোফোনটি আসল না নকল সেটা জানার পদ্ধতি জানবো। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক এই মাইক্রোফোনের মধ্যে কি কি আছে এবং এই মাইক্রোফোনটি আসলে আসল না নকল। তো বন্ধুরা, দেখুন এটা হলো বয়া M1 মাইক্রোফোন। চলুন আমরা এটা আনবক্স করব এবং দেখব কিভাবে এটা আসল না নকল পদ্ধতি জানবো, আসল নকল দেখার পদ্ধতি জানবো। চলুন আমরা মাইক্রোফোনটি আনবক্স করে নিই। আর এর ভিতরে মাইক্রোফোনটি ব্যবহারের নিয়মকানুন লেখা আছে, যাদের ইচ্ছা সম্পূর্ণ পরে দেখতে পারেন। এটা ওয়ারেন্টি কার্ড, বাংলাদেশ থেকে কিনেছি, বাংলাদেশ থেকে আর ওয়ারেন্টি পাবো না, কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে আনেন তাহলে এটা আপনার ওয়ারেন্টি আছে। এবং অনলাইনের মাধ্যমে আনলে কোন কোন কাজ, কোন কোন অপশন নষ্ট হলে তারা বদলিয়ে দিবে, রিটার্ন দিবে, সেটা নিয়মকানুন সব কিছু লেখা আছে, যাদের ইচ্ছা সম্পূর্ণ করতে পারেন। চলুন, এটা আমাদের আর দেখার প্রয়োজন নাই। এখন আমরা মাইক্রোফোনটি আনবক্সিং করব। এখানের মধ্যে দেখা যাক কি আছে। হ্যাঁ, ব্যাটারি আছে। এই ব্যাটারিটি আপনার যদি কোনো ক্যামেরার মধ্যে লাগান তাহলে এই ব্যাটারিটি লাগবে। এটা আপনার ক্যামেরার মধ্যে লাগালে। আর এটা আপনার নয়েজ চেঞ্জ করার জন্য। আর এটা আপনার সিলিকা। তো চলুন দেখা যাক মাইক্রোফোনটি। প্রথমে একবার খুলেছিলাম আপনাদের জন্য, আবার প্যাকেট করে ভিডিওটি বানালাম। এটা প্রায় 20 থেকে 30 হাতের মতো হবে লম্বা। এখানে আপনার অপশন আছে মোবাইল এবং ক্যামেরা। যাদের ক্যামেরা নেই তারা এই মোবাইল অপশনে রেখে ভিডিও করবে। তো বন্ধুরা, এই ছিল মাইক্রোফোনটি। এখন আমাদের দেখার বিষয় হলো এই যে মাইক্রোফোনটি আমি কিনেছি সেটা আসলেই বয়া M1 কোম্পানির মাইক্রোফোন নাকি এটাকে নকল করে কপি ভার্সন দেওয়া হয়েছে। এই বিষয়টি না জানার কারণে অনেকে আমরা আসল মাইক্রোফোন কিনতে গিয়ে নকল মাইক্রোফোন কিনে নিয়ে আসি। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে মাইক্রোফোনটা আমি যেটা কিনে নিয়ে এসেছি এটাও নকল। এটা নকল হবার কারণ কেন? আমি যেহেতু জানি এটা নকল এবং আসল পার্থক্য করার নিয়মকানুন, তারপরে এটা নকল হলো কেন? এর কারণ এটাই হলো যে এই মাইক্রোফোনটি আমি নিজে হাতে কিনিনি, আমি আমার ফুয়াতু ভাইয়ের হাতে কিনেছিলাম, এবং তাকে এই কথাটি বলে দেওয়ার স্মরণ ছিল না যে আসল নকল পার্থক্য কীভাবে করতে হয় এবং কীভাবে আসল নকল পার্থক্য করে কিনতে হয়। তো বন্ধুরা, চলুন আমরা আসল নকল পার্থক্য করার নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আপনাদের কভারের সামনে একটি কিউআর স্ক্যানার দেখতে পাচ্ছেন। সেই কিউআর স্ক্যানারের অর্ধেক অংশ কিছু খালি দিয়ে আবৃত করে রাখা হয়েছে। প্রথমে আপনারা সেই আবৃত করা অংশগুলো তুলে নেবেন যাতে সম্পূর্ণ কিউআর স্ক্যানারটি প্রকাশ পায়। এই অপশনটি তুলে নেওয়ার পর আপনারা আপনাদের মোবাইলের মধ্যে যদি কিউআর স্ক্যানার অ্যাপস থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে বা কোনো কোনো মোবাইলের মধ্যে অটোমেটিক সেই অ্যাপসটি থাকে, যেমন আমার মোবাইলের মধ্যে আছে, যাদের নাই তারা অ্যাপসটি ডাউনলোড করবেন কিউআর স্ক্যানারটি। দেখুন, আমি প্রথমে আমার মোবাইলের অপশন থেকে কিউআর স্ক্যানারটি স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করে নেওয়ার পর আপনার বিভিন্ন অপশন আসবে, ক্রোম আসবে, ইন্টারনেট আসবে, ওপেরা মিনি আসবে। আপনি ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর ক্রোম অ্যাপসটি এগুলোর জন্য খুব ভালো। আপনি ক্রোমে যাওয়ার পর আপনার সেই অপশনে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি এটা আসলেই অরিজিনাল হয় তাহলে আপনাদেরকে দেখাবে এটা অরিজিনাল, আর যদি আপনার এটা নকল হয় তাহলে এটাকে দেখাবে নকল। দেখুন, এখানের মধ্যে আমার সব চাইনিজ ভাষা এসেছে। এখন আমি এই চাইনিজ ভাষা তো বুঝবো না, তাই আমি এই ভাষাগুলোকে মার্ক করব। মার্ক করার পর আমি গুগল ট্রান্সলেটে যাব, সেখান থেকে আমি ইংলিশ আনবো। ইংলিশ আনার পর দেখবো এগুলা কী লেখা হয়েছে। বন্ধুরা, আমি যখন এই চাইনিজ লেখাগুলোকে
কপি করে গুগল ট্রান্সলেট অ্যাপসের মধ্যে ফেলে দিলাম। তখন আমি দেখতে পারলাম যে এই কিউআর স্ক্যানারটি ব্যান করে দেওয়া হয়েছে এবং এই কিউআর স্ক্যানারটি অরিজিনাল বয়া M1 মাইক্রোফোনের নয়, এটা কপি ভার্সন, তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ না জানার কারণে এবং আমাকে এই বিষয়টি না বলে দেওয়ার কারণে। আমি যদি আমার বাইকে বলে দিতাম তাহলে সে অবশ্যই এটা যাচাই বাছাই করে নিয়ে আসতো। সমস্যা নাই, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এরকম টাকা না খান। কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন, এটা আসলেই অরিজিনাল প্রোডাক্ট কিনা নাকি কোনো অসাধু ব্যবসায়ীরা অবিকল নকল বানিয়ে রেখেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, অরিজিনাল মাইক্রোফোন কিনুন, অরিজিনাল জিনিস কিনুন, টাকা দিয়ে কিনবেন, অরিজিনাল জিনিস কিনবেন।